আর লম্বা লম্বা নখ দিয়ে আঁচড় কেটে আর কামড় দিয়ে। তারপর কুমিরকে দৌড়াতে দৌড়াতে নদীতে নিয়ে যায়। ভয়ানক কুমিরও ভয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু ময়ূর আর ময়ূরী তাকে মেরে ফেলার জন্য। কুমির বলে, ময়ূর এতটা ভয়ানক হতে পারে তা আমি ভেবেছিলাম না। তার ময়ূর আর ময়ূরী তারা কামড়াতে কামড়াতে কুমিরের পিঠ ছিঁড়ে রক্ত বের করে তাকে মেরে ফেলল। নদীর জল কুমিরের রক্তে লাল রঙে পরিণত হলো। ময়ূর বলে, যা কুমির, আমাদের বাচ্চা খাবি খায়লার। এক গভীর জঙ্গলে বসবাস করত এক ময়ূর আর তার স্ত্রী আর তার বাচ্চারা। সকাল সকাল ময়ূর আর তার স্ত্রী তারা দুজন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল। কি গো ময়ূরী, এদিকে শোনো, বলতেছিলাম আমাদের বাচ্চাগুলোকে বাড়ির বাইরে নিয়ে এসো। ঠিক আছে গো, নিয়ে আসছি। ওই বাচ্চারা বাইরে এসো, সকাল হয়েছে। তখন তার বাচ্চারা দৌড়ে বাড়ির বাইরে এলো। মা মা, আমাকে খুব জোর খিদে পেয়েছে, আমি কিছু খাবার খাবো। ঠিক আছে, একটু দাঁড়া। তখন ময়ূর বলে, এই যে ময়ূরী, চলো এবার বাচ্চাগুলোকে জঙ্গলের দিক থেকে ঘুরে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো, কিছু খাবার খাইয়ে নিয়ে আসব। তারপর ময়ূর আর তার বাচ্চারা হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের দিকে যেতে লাগল। তার বাচ্চারা বলে, মা, এই জঙ্গলটা কত সুন্দর, আমাদেরকে আগে তো আনোনি। এদিকে শুনো, আগে তোমরা অনেক ছোট ছিলে, তাই এইদিকে আনিনি। তারপর ময়ূর আর তার বাচ্চারা খাবার খেতে শুরু করে। আর ময়ূর বলে, খাও গো ময়ূরী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খাচ্ছি। ময়ূর আর তার স্ত্রী আর তার ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই ভালো করে খাবার খেতে লাগল। ময়ূর আর তার বাচ্চারা কথা বলতেছিল। ঠিক তখনই নদী থেকে এক ভয়ঙ্কর কুমির তাদেরকে গিলে খাবার জন্য তাদের দিকে তাকিয়েছিল। তারপর ময়ূর বাচ্চা নদীতে জল খেতে জলে যায়। ঠিক তখনই দেখতে পায় এক ভয়ানক কুমির। তখন ময়ূর বাচ্চাকে জল না খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কুমিরের ভয়ে পালিয়ে যায়। ময়ূর আর তার বাচ্চারা এক বিষহীন সাপ। কুমিরের ভয়ে কাঁপতে কাঁপতে সবাই পালাতে শুরু করে। ময়ূর বলে, বাচ্চারা সবাই ভালো করে যেও। ময়ূর বলে, বাচ্চাগুলো গভীর জঙ্গলে না নিয়ে এলেই ভালো হতো। ওই কথা বলতে বলতে যেতেই সামনে গিয়ে দেখতে পায় সেই ভয়ঙ্কর কুমিরকে। আর কুমির গর্জন করে বলতে থাকে, এই ময়ূর, তোর বাচ্চা একটা দে, না নয় তোকে গিলে খাবো। ময়ূর বলে, না রে শয়তান কুমির, আমি আমার বাচ্চা তোকে দেব না। তখন কুমির বলল, তাহলে মর সবাই। ময়ূর বলে, আমি বেঁচে থাকতে আমার বাচ্চাদের কোনো গতি হতে দেব না। ময়ূর আর তার বাচ্চারা যত দ্রুত পালিয়ে যায়, কুমির তত দ্রুত তাদের পিছনে যায়। দুষ্টু কুমির খাপ। প্রথমে ময়ূর খাপ, তার বাচ্চাদের নরম নরম হাড় মাংস চিবিয়ে খাবো। চলো ময়ূরী, এই বাচ্চাগুলো ওই খোকরে আড়ালে লুকিয়ে দিয়ে আসি। তারপর এই কুমিরের জঙ্গে যুদ্ধ করব। আমাদের বেঁচে থাকতে হলে এই কুমিরকে মরতে হবে। হাগো, তা তুমি ঠিক বলেছ। তারা খুব জোর দৌড়ে ওই খোকরে ময়ূর তার বাচ্চারা ঢুকিয়ে দেয়। আর বলে, এই যে ময়ূরী, এবার চলো ওই ব্যাটা কুমিরকে মেরে ফেলব। আমাদের এই ভয়ানক ঠোঁট আর লম্বা লম্বা নখ দিয়ে আঁচড় কেটে আর কামড় দিয়ে। তারপর কুমিরকে দৌড়াতে দৌড়াতে নদীতে নিয়ে যায়। ভয়ানক কুমিরও ভয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু ময়ূর আর ময়ূরী তাকে মেরে ফেলার জন্য। কুমির বলে, ময়ূর এতটা ভয়ানক হতে পারে তা আমি ভেবেছিলাম না। তার ময়ূর আর ময়ূরী তারা কামড়াতে কামড়াতে কুমিরের পিঠ ছিঁড়ে রক্ত বের করে তাকে মেরে ফেলল। নদীর জল কুমিরের রক্তে লাল রঙে পরিণত হলো। ময়ূর বলে, যা কুমির, আমাদের বাচ্চা খাবি খায়লার। তারপর ময়ূর তার বাচ্চাদেরকে এক গাছের ডালে বসিয়ে নিয়ে, বাচ্চারা, তোরা তোদের ডানাগুলো একবার মেলতো। না বাচ্চারা, তোরা এত জলদি উঠতে পারবি না, চল নিচের দিকে, তোদের মা ওইখানে আছে। তোদের আবার খিদে পেয়েছে নাকি? না মা, আমাদেরকে খিদে পায়নি। ময়ূর, ময়ূরী আর তার বাচ্চারা সবাই হেঁটে হেঁটে আসছে। আর ময়ূরী বলছে, এদিকে শোনো বাচ্চারা, আজকে আর বাড়ি যেতে অন্ধকার হয়ে যাবে। আজকের রাতটা এই জঙ্গলে কোনো কোটরে কাটিয়ে দিতে হবে। হাঁ গো, ঠিক কথা বলেছ তুমি। তার বাচ্চারা বলে, হাঁ মা, ঠিক বলেছ তুমি, আমাদের বাড়ি অনেক দূরে। তারা সবাই হেঁটে হেঁটে যেতে থাকে গাছের কোটরের সন্ধানে। গভীর জঙ্গলের মাঝে কয়েকটা ময়ূর একটা গোখরো সাপকে কামড়ে কামড়ে মেরে ফেলতে চাইতেছিল। আর ময়ূরী দেখতে পায়। তখন তারা দুজন গিয়ে ওই গোখরো সাপটাকে রক্ষা করে। তখন ওই গোখরো সাপটা বলে, ঠিক আছে ময়ূর ভাই, আপনাদের দুজন অনেক অনেক ধন্যবাদ। তার কিছু দূর যাওয়ার পর ময়ূর আর ময়ূরী থাকার জন্য একটা খুব সুন্দর কোটর পায়। তখন ময়ূরী বলে, এই দেখো,
এই গাছের কোটরটা খুব সুন্দর। ঠিক বলেছ, চলো তাহলে এই কোটরের ভেতরে যাওয়া যাক। ঠিক আছে, চলো তাহলে। এই যে বাচ্চারা, চলো এবার কোটরের ভেতরে যাওয়া যাক। ঠিক মা, ঠান্ডাও বেশ ভালো লাগছে। তারপর সবাই কোটরের ভেতরে প্রবেশ করে। পরের দিন সকালে ময়ূর বলে, এই যে বাচ্চারা, চলো এবার আমাদের বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, ঠিক বলেছ, চলো আর বেশি দেরি না করে। তারা সবাই হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে পৌঁছে গেল। এই তো মা, আমাদের বাড়িতে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ বাচ্চারা, মা, আমাদের খুব খিদে পেয়েছে। ঠিক আছে বাচ্চা, তোমাদের আমি খাবারের ব্যবস্থা করছি। তারপর ময়ূর বাচ্চাগুলো বাড়ির ভেতরে ঢুকিয়ে খাবার খেতে থাকে।